আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, দিনে তো অনেকটা সময় পেরিয়েছে, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? যারা আসছেন কি বলছেন তারা? ভাষা আন্দোলনের শহীদদের শোক এবং শ্রদ্ধা ভরে জাতি স্মরণ করছে আজকে। তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসছেন সবাই, এবং আমরা ভোর থেকে এখানে রয়েছি। এখন পর্যন্ত বেলা যত গড়াচ্ছে মানুষের উপস্থিতি কিন্তু ততই বাড়ছে। কিছুক্ষণ আগে বলছিলাম যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। এখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফুলার রোড, সেই রাস্তাটি শহীদ মিনার থেকে সেই রাস্তা পুরোটাই কিন্তু মানুষ এখানে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো, বিভিন্ন সরকারের যে অধিদপ্তরগুলো রয়েছে সেগুলো থেকেও মানুষ আসছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে, শিক্ষকরা আসছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো আসছে, ব্যাংক, বিমা থেকে শুরু করে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্যই এই শহীদ মিনারে এসে শহীদ বেদিতে ফুল দেয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই, ছোট ছোট শিশু, শিক্ষার্থী, তারা কিন্তু বাবা মায়ের হাত ধরে এসেছে। এবং ব্যাপক বিদেশিদের আমরা দেখেছি যারা কিনা বাংলাদেশে থাকে, বিভিন্ন দেশের প্রতিনিধি, তারাও এখানে এসেছে। আমরা কিছুক্ষণ আগে সকাল থেকে দেখছিলাম তারা ছবি তুলছিল, তারা বিভিন্ন জনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। যদিও তারা আধো আধো বাংলা জানে অনেকেই, সেই বাংলায় কিন্তু কথা বলার চেষ্টা করছিল, আমরা দেখেছি তাদেরকে। এবং ফুল দিয়ে তারাও শ্রদ্ধা নিবেদন করেছেন এবং ছবি তুলছিলেন এই শহীদ মিনারের প্রাঙ্গণের। এছাড়াও আমরা দেখেছি যে এখানে নির্বিঘ্নে এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য যে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা, সেটিও কিন্তু জোরদার আছে। এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন, পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকেই একে একে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং পোশাকের মধ্যেও কিন্তু একটা শোক এবং শ্রদ্ধার যে বিষয়, সেটিও ফুটে উঠছে। সাদা কালো রঙের একটি পোশাকের আবহ, সেই আবহে ২১-এর চেতনাকে ধরে রাখার যে প্রচেষ্টা, সেটি কিন্তু আমরা দেখছি এখানকার মানুষের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে। একেবারে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, শিশু, সবার মধ্যেই কিন্তু সেই আবহ এবং সেই চেতনা ধরে রাখার যে প্রচেষ্টা, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু বলে রাখি যে ১২টা ১ মিনিটে যখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, তারপরেই সর্বসাধারণের জন্য যখন খুলে দেওয়া হয়, আমরা দেখেছি যে বিরোধী দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল কিংবা অন্যান্য যে সংগঠন রয়েছে তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে থাকে। এবং এখন পর্যন্ত কিন্তু সেই ধারা অব্যাহত আছে। এবং এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বলছিলেন যে এই ২১-এর চেতনাকে ধারণ করে নতুন দিনের বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা, নতুন দিনের বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয়, সেটি তারা ব্যক্ত করেছেন। এবং একটি বৈষম্যহীন, একটি মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেই শপথ নেওয়া দরকার, সেটি কিন্তু তারা নিয়েছেন। এবং সেই আলোকেই তারা আগামী দিনে এগিয়ে যেতে চান। এবং তারুণ্যের হাত ধরে, বিশেষ করে ভাষা আন্দোলনে তখন যে ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা যে বাংলা ভাষা পেয়েছি, যে রাষ্ট্রভাষা বাংলা অর্জিত হয়েছে, সেই বিষয়গুলোকেই কিন্তু স্মরণ রেখে তারুণ্যের যে একটি জয়যাত্রা, তারুণ্যের যে জয়ধারা, সেটি যেন অব্যাহত থাকে, সেটি যেন বজায় থাকে, সেই বিষয়টি কিন্তু এখানে আসা মানুষরা বলছিলেন, এখানে আসা তরুণরা বলছিলেন। এখানে আসা সব বয়সী মানুষের মধ্যেই ২১-এর চেতনাকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাওয়ার যে প্রত্যাশা, সেটির কথাই আমরা শুনেছি। এই ছিল এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবর। পরবর্তীতে আমরা জানিয়ে দেব এখানকার পরের খবরগুলো। দর্শক, মহান শহীদ দিবসের বিস্তারিত খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে রাজশাহীতে সকাল থেকেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। বগুড়াতেও চলছে এর আনুষ্ঠানিকতা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। তবে শুরুতেই মারুফের কাছে জানতে চাই, দিনের তো অনেকটা সময় গড়িয়েছে, এখন মানুষের পদচারণা কেমন দেখছেন?
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীতে কিন্তু প্রথম প্রহরেই এখানে যারা প্রশাসনের লোকজন আছেন, বিশেষ করে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার, সেই সঙ্গে রাজশাহী সদর আসনের যিনি সংসদ সদস্য এবং একই সঙ্গে মন্ত্রী পরিষদে ভূমি মন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিনু সহ প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু প্রথম প্রহরেই এখানে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পাশাপাশি প্রভাত ফেরি সকাল থেকে শুরু হয়েছে। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যান্য যেসব ব্যক্তিবর্গ আছেন, সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করার জন্য এই রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে রাজশাহীর বাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে একটা কেন্দ্রীয় শহীদ মিনারের, সেই কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু আজ থেকে উন্মুক্ত করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বস্তরের সর্বসাধারণ এখানে ছুটে এসেছেন। 1952 সালে ভাষা আন্দোলনে সেই সব শহীদদের স্মৃতির স্তম্ভে এবং শহীদদের স্মরণে এখানে শহীদ মিনারের পাদদেশে তারা কিন্তু সেই ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং পাশাপাশি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তাৎপর্য সেটি কিন্তু তারা অনুধাবন করছেন। 1948 সালের 21শে মার্চ তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল যিনি ছিলেন, তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার পরপরই কিন্তু সর্বস্তরের ছাত্র জনতা এটা কিন্তু প্রতিবাদ করেন এবং তার পরবর্তীতে 1952 সালের এই ভাষা আন্দোলন কিন্তু হয়, যেখানে সালাম, রফিক, জব্বার সহ অনেকেই কিন্তু তাদের আত্মত্যাগ করেছেন শুধুমাত্র এই ভাষার জন্য, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিন্তু আমরা এই ভাষার যে অর্জন, যে মাতৃভাষায় কথা বলছি, সে বাংলা ভাষা কিন্তু আমরা পেয়েছি। সেটি স্মরণ করার জন্যই মূলত প্রতি বছর 21শে ফেব্রুয়ারি রাজশাহীতেও এইভাবেই এই দিনটিকে পালন করা হয়। রাজশাহী থেকে এই ছিল আমার কাছে ভাষা দিবসের সবশেষ তথ্য। আমরা রাজশাহীর খবর জানছিলাম, এবার একটু বগুড়ার খবর জানতে চাই। রাজীব সেলিম, দেখা যাচ্ছে যে আপনার পেছনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ব্যস্ত সময় পার করছেন শিশু কিশোররা, যারা অভিভাবক আছে, কি বলছে এরকম দিবসে এরকম আয়োজন কতটা আসলে অনুপ্রেরণা দেয় তাদেরকে? বগুড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা রকম আয়োজন রয়েছে। আমরা দেখেছি ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন, ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। এবং তার পর থেকেই আমরা দেখছি 10টার পর থেকে এখানে বিভিন্ন রকম আয়োজন আরো যুক্ত হয়েছে, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি সহ আলোচনা সহ বিভিন্ন রকমের আয়োজন যুক্ত হয়েছে। আমরা 10টায় দেখেছি এখানে চিত্রাঙ্কন শুরু হয়েছে, শিশুরা বিভিন্ন রকম চিত্র অঙ্কন করছেন, কেউ শহীদ মিনার আঁকছে, কেউ ভাষা আন্দোলনের দৃশ্য আঁকছে। এতে করে তারা তাদের মধ্যে যে 21শের চেতনায় তারা যে উজ্জীবিত হয়েছে সেটির প্রমাণ দিচ্ছে। তারা যে তারাও 21শের চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, তারাও জানেন যে বাংলা ভাষায় তারা যে কথা বলছে, এই কথা বলার জন্য তাদের অগ্রজদেরকে কারো কারো জীবন দিতে হয়েছে। ভাষা, তাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তারা বাংলায় কথা বলবে, সে কারণে তাদের অগ্রজরা জীবন দিয়েছে সেটি তারা জানছেন। এবং বাংলা ভাষার প্রতি তাদের অন্যরকম শ্রদ্ধা জাগ্রত হচ্ছে অন্তর থেকেই। আসলে সে কারণেই অভিভাবকরা এখানে শিশুদেরকে নিয়ে এসেছেন, শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন এবং 21শের যে বিভিন্ন রকমের 21শের যে ইতিহাস, সেই ইতিহাস তাদেরকে জানানোর চেষ্টা করছেন এবং তাদেরকে সেভাবেই তৈরি করছেন। এবং আমরা দেখেছি যে গত রাত থেকেই কিন্তু এই 21শের আয়োজন শুরু হয়েছে। গত রাতে এখানে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এসেছে এবং পুষ্পস্তবক অর্পণ করেছে। 12টা 1 মিনিটে জেলা প্রশাসক তৌফিকুর রহমান এখানে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপর বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তখন থেকেই শুরু হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত চলবে নানা রকম আয়োজন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে 21শের সব শেষ খবর। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।